দেখো 6 3 4 6 1 3 এখানে বলেছে 5-এর বিপরীতে কোন সংখ্যা আছে। 5-এর বিপরীতে কোন সংখ্যা আছে, দেখো 5-এর অপোজিট বলেছে, 5-এর অপোজিট। ওকে, 5-এর অপোজিট বলেছে, তাহলে আমি বলেছি এই দুটো ঘরের ভিতরে কোন সংখ্যাটা কমন যাচ্ছে। দেখো এই দুটো ঘরের ভিতরে কোন সংখ্যাটা কমন যাচ্ছে, দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 কমন যাচ্ছে, আর কোনো সংখ্যা এখানে কমন যাচ্ছে না। তাহলে 3 যেটা কমন সেটাকে গোল চিহ্ন দাও, কমন, 3 কমন, আর এখানেও 3 কমন। এরপর আমি বলেছি ঘড়ির কাঁটার মতো ঘোরাও, 3 6 4। তাহলে দেখো যেটা কমন যাচ্ছিলো সেটাকে আমি বলেছি এখানে এইভাবে লিখতে। ওকে, এরপর দেখো 3-এর উপর কমন, তারপর কি গেল 6 4, এখানে লেখো 6, এখানে লেখো 4। ওকে, আবার এটাকে ঘোরাও, 3 কমন, 1 6 1 6। দেখো 1 3 4, আচ্ছা এটা 5 আছে, এটা 5 আছে, 5, এটা 5 আছে। ওকে, দেখো তাহলে 1 5। ওকে, তাহলে দেখো 1 3 4 5 6, তাহলে কোন সংখ্যাটা বাকি আছে, সংখ্যা বাকি আছে হলো 2, তাহলে 2 বসাও। তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে। এরপর বলেছে 5-এর বিপরীত কোনটা, তাহলে দেখো 5-এর বিপরীত এক ঘর বাদ দাও, 1 বাদ দাও 4, তাহলে 5-এর বিপরীত কি হলো 4। যদি বলতো 6-এর বিপরীত কি, 6-এর বিপরীত 4 এক ঘর বাদ দাও 1, 6-এর বিপরীত 1। যদি বলো 3-এর বিপরীত কত, 2। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে কত, সি 4। ওকে, টুকে নাও। এর পরটা দেখো, কি কি বলেছে, 1 4 5, 2 4 1, 3 4 2। কি বলেছে, 4-এর অপোজিট, 4-এর অপোজিট। তাহলে আমি প্রথমে বলেছি দুটো করে দেখো সংখ্যা মেলাও। দেখো এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, দুটো করে সংখ্যা মিলে গেল। তা দুটো করে হলে হবে না, যে কোনো একটা, দুটো ঘরে যে কোনো একটা সংখ্যা মিলতে হবে। তাহলে এইটার সঙ্গে এটা হচ্ছে না, বাস এটা বাদ দাও। এখানে দেখো 4 আছে, এখানে 4 আছে, এখানে 1 আছে, এখানে 1 নেই, এখানে 2 আছে, 2 নেই, 3 আছে, 3 নেই। তাহলে যে কোনো একটা সংখ্যা কমন যাচ্ছে, কোনটা, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে 4 কমন, এখানে 4 আছে, এখানে 4 আছে, এই 4 কমন। যেটা কমন সেটা উপরে রাখো, লিখলাম। ঘড়ির কাঁটার মতো ঘোরাও, 1 5 1 5, 3 2 3 2, তাহলে 1 2 3 4 5, এখানে 6 হবে। তাহলে 4-এর অপোজিট কোনটা, 4-এর অপোজিট কোনটা,
6। ওকে, তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে 4-এর অপোজিট 6। ওকে, এর পরের রিজনিংটা দেখো কি আছে। এফ এ বি সি ডি ই। ওকে, কি বলেছে? বলেছে এ কিউবের অপোজিটে কি আছে, মানে এর অপোজিট, এর অপোজিট। ওকে, বলেছে এর অপোজিটে কোন সংখ্যা আছে, মানে কোন লেটারটি আছে। দেখো এর অপোজিট কোনটা, সি। বি এক ঘর বাদ দিয়ে, বি এর অপোজিট কোনটা, ডি। এফ এর অপোজিট কোনটা, ই। ঠিক আছে, তাহলে এর অপোজিট কি হচ্ছে, এর অপোজিট সি, এর অপোজিট সি। ওকে, এরপরে দেখো কটা পুট খুলে আছে, 1 2 3, 1 2 3, 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3, 1 1 2। দেখো এখানে বলেছে 2 ডটস, 2 ডটস এর অপোজিট, মানে 2 এর অপোজিট। তাহলে প্রথম আমার নিয়ম কি, কোন, দেখো ডট দুটো আছে, কোন এই দুটো ঘরের মধ্যে কোন ডটটা কমন যাচ্ছে। দেখো এখানে 3 আছে, এখানে 3টে ডট, এখানেও 3টে ডট, আর কোনো ডট কমন যাচ্ছে না। এখানে 2টো, এখানে 4টে, এখানে 5টা, এখানে একটা, কমন যাচ্ছে না। 2 ডট কমন যাচ্ছে, তাহলে 2 ডট, এই সরি 3 ডট কমন যাচ্ছে, তাহলে 3 3 যেটা কমন সেটা এখানে লেখো 3। ওকে, এবার ঘোরাও, 5 4, 5টা ডট, 4টে ডট, একটা ডট, দুটো ডট, 1 2, তাহলে 1 2 3 4 5, এখানে 6 বসবে। বলছে 2 এর অপোজিট কোনটা, 2 এর অপোজিট এক ঘর বাদ দাও, 4, 2 এর অপোজিট 4। ওকে, তার কোনটা অ্যান্সার হচ্ছে এ। এরপর দেখো
দেখো এখানে বলেছে নিচের শীটটিকে লাইন বরাবর যদি ভাঁজ করো তাহলে অপশনে দেওয়া এই কিউবগুলির মধ্যে কোনটি সঠিক হবে মনে রাখবে এই টাইপের রিজনিংয়ে অপোজিট সংখ্যা কখনো অ্যান্সার হতে পারে না। দেখো এখানে 6-এর অপোজিট কোনটা? 2, মনে থাকবে 6-এর অপোজিট 2, 5-এর অপোজিট 3, 4-এর অপোজিট 1। তাহলে এই দুটো সংখ্যা মানে এই যে অপোজিট সংখ্যাগুলো যেখানে থাকবে সেটা অ্যান্সার হতে পারে না। তাহলে দেখো এখানে 6-2 আছে, দেখো এখানে 6-2, তাহলে এটা অপোজিট সংখ্যা রয়েছে, অ্যান্সার হবে না। 5-3, দেখো 5-3 এটা অ্যান্সার হবে না। এটা দেখো 4-5, 4-1, 4-1 অপোজিট 1, এটা অপোজিট সংখ্যা রয়েছে, এটা অ্যান্সার হতে পারে না। তাহলে কোনটা অ্যান্সার? এটা। ওকে, তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 20-এর কত? দ্বিতীয়, বি, 20-এর বি। ওকে, মানে এই টাইপের রিজনিংয়ে বিপরীত সংখ্যা অ্যান্সার হতে পারে না। যেরকম 6-এর বিপরীত 2, 5-এর বিপরীত 3, 4-এর বিপরীত 1, তাহলে এই বিপরীত সংখ্যাগুলো যেই কিউবে আছে সেটা অ্যান্সার হতে পারে না। দেখো এই কিউবে আছে 6-2, দেখো 6-এর বিপরীত 2 এটা রয়েছে, এটা অ্যান্সার হবে না। 4-1, 4-এর বিপরীত 1 এটা রয়েছে এক জায়গাতে, অ্যান্সার হতে পারে না। 5-3, 5-3 এক জায়গাতে রয়েছে, এটা অ্যান্সার হতে পারে না। তাহলে অ্যান্সার এটা। দেখো 6-5 কোথাও নেই একসঙ্গে, 6-এর বিপরীত 2 নেই, 5-এর বিপরীত 3, 5-3, 5-3 নেই, 4-এর বিপরীত 1, 4-1 নেই। তাহলে এটা অ্যান্সার হবে। বিপরীত সংখ্যা অ্যান্সার হবে না, কিন্তু যেটা বিপরীত সংখ্যা থাকবে না সেটা অ্যান্সার। এইরকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।